বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা সমস্যার সমাধান দেখাবো, যেটা আসলে খুবই সিম্পল সমস্যা, কিন্তু না জানার কারণে অনেকের কাছে এটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। সেটা হলো ইট্যাপসে অনেক সময় কিছু মানে ফাংশন কাজ করে না। ফাংশন বলতে আসলে একটু কমান্ড কাজ করে না, যেমন ডিলেট, বিশেষ করে ডিলেট কমান্ড কাজ করে না। এটা একটা সফটওয়্যারের বাগ বা অন্য আদার্স কোনো কারণে দেবে, কিন্তু এটার সলিউশনটা খুবই সহজ। সেটা আমি এখন দেখাবো আজকে। যেমন দেখেন, এই যে এই বিল্ডিংয়ের আমি এই বিমটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি কিন্তু ডিলেট বাটনে ক্লিক করছি। এই যে আমি কিন্তু ডিলেট বাটনে ক্লিক করলাম, কিন্তু ডিলেট হচ্ছে না। ডিলিট হচ্ছে না। এই যে ডিলেট বাটনে ক্লিক করলাম, ডিলিট হচ্ছে না। তো এটা আপনি চাইলে এই যে এখান থেকে সলভ করতে পারেন। একটা হলো ধরে এই যে এখানে ডিলেট বাটনটা আসলে তখন এখান থেকে ডিলেট করে দিলেও ডিলেট হবে। কিন্তু আমরা সাধারণত কিবোর্ডে কাজ করে অভ্যস্ত অনেক সময়। তো কিবোর্ডে আমাদের একটা হাত সবসময় দেখা যায় কিবোর্ডে থাকে। তো কিবোর্ডে দিয়ে আপনি ডিলিট করতে না পারলে এটা খুব আসলে ডিস্টার্বিং। আর শুধু যে ডিলেট বাটনে কাজ করে না ব্যাপারটা এরকম, অনেক সময় কপি পেস্ট অন্য অনেক মানে এগুলো কাজ করে না আর কি। কিবোর্ড শর্টকাটগুলো কাজ করে না বা কিবোর্ডে কাজ করে না। তো এই সমস্যাগুলো সমাধান একেবারেই সহজ, সেটা আমি দেখাচ্ছি। দেখেন, আমি যে সিলেক্ট করে ডিলিট করলাম, ডিলিট হচ্ছে না। তো আমি এখন দেখেন এখানে অপশনে যাব। ওই যে অপশনে গিয়ে কাস্টমাইজ টুলবার, এই যে এখানে আসবো। এখানে আসার পর আমি এই যে কিবোর্ডে আসবো। এই যে কিবোর্ডে আসার পর এখানে রিসেট অল দিয়ে দিব, তাহলেই বাস কাজ হয়ে যাবে। এই যে রিসেট অল দিলাম, ওকে। এখন আমি যেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেটে ক্লিক করলাম, এই যে ডিলেট হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। এই যে জাস্ট আন্ডার দিলাম, আবার এই যে ধরলাম কিবোর্ড থেকে, এখন আমি ডিলেটে প্রেস করলাম, ডিলেট হয়ে গেল। ঠিক আছে। তো এভাবে অনেক সময় দেখা যায় আরও অন্য কমান্ডও কাজ করে না। অনেক সময় কপি পেস্ট কাট মুভ এগুলো আবার মানে কাজ করে না এই কমান্ডগুলো। তো সবগুলো কমান্ডের সলিউশন এটাই। জাস্ট আপনি কি করবেন, যে কোনো কমান্ড যদি কাজ না করে, মানে কমান্ড বা কিবোর্ড শর্টকাট যদি কাজ না করে, তাহলে আপনি এখানে অপশনে যাবেন। অপশনে গিয়ে কাস্টমাইজ টুলবারে গিয়ে কিবোর্ডে গিয়ে রিসেট অল এটা দিয়ে দিবেন। বাস রিসেট অল দিলেই আপনার এই সফটওয়্যারের বা ইটিএফসি যে ডিফল্ট সেটিংটা, সেটা মানে অর্থাৎ একদম প্রাথমিকভাবে ইনস্টল করার পর যে কিবোর্ড শর্টকাটগুলো যেভাবে থাকে সেভাবে হয়ে যাবে। তাহলে আপনার কিবোর্ড তখন কাজ করবে আবার কিবোর্ড থেকে। অনেক মানে এটা নিয়ে আমাকে জিজ্ঞাসা করেছেন, যে আমার ভিডিওতে অনেকে কমেন্টও করেছেন যে ডিলেট বাটন কাজ করে না, এটা সলিউশন কি। তো এটা সলিউশন হলো এটাই। এভাবে কিবোর্ডের যদি আপনার কোনো বাটন কাজ না করে বা অন্য আদার্স কোনো বাটন এডিট কাট কপি পেস্ট এগুলো কাজ না করলে আপনি এভাবে সলভ করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি দেখে যদি আপনি কোনো কিছু শিখে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।